আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিএফএস গ্লোবালের জমাকৃত নুলুস্থার কিছু সুখবর আপডেট আছে আজকের ভিডিওতে, এবং বাংলাদেশ বিএফএস গ্লোবালের যারা নুলুস্থা এখন বর্তমানে পাইতেছেন তাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদই বলা যায়। কারণ এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট সমস্যার জন্য হাজারো লোক ভুগতেছে। আমি এই গতকালকেই বাংলাদেশ বিএফএস গ্লোবালের সামনে গিয়েছিলাম, যে কোনো একটা কাজে গেছিলাম। আসার সময় বাংলাদেশ বিএফএস গ্লোবালের সামনে যাওয়ার পরে যেই পরিস্থিতিগুলো দেখলাম বা 10-12 জন ভাই বেরাদারের সাথে কথা বললাম, তাদের যেই একটা সমস্যা, সেই সমস্যা নিয়ে এখন বর্তমানে এরা কিন্তু এই 2024-এ নুলুস্থা পায়নি, এরা 2023-এ আবেদন করার নুলুস্থা পাইছে। তারাই এখন এই সমস্যার ভিতরে ভুগতেছে। তো এখন নতুন করে যারা 2024-এ আবেদন করে নুলুস্থা পাইবেন, তাদের জন্য যে এই সমস্যাটা হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। সো আজকের ভিডিওটা একটু অনুরোধ রইল সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনা যেটা ছিল, যে বাংলাদেশ বিএফএস গ্লোবালের জমাকৃত নুলুস্থার যে সুখবর দেওয়ার কথা ছিল সেটার ব্যাপারে আপডেট। জমাকৃত নুলুস্থার আপডেট এখন বর্তমানে এটাই যে কত তারিখের নুলুস্থা দেওয়া হচ্ছে। আমি কিন্তু এই ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি বা সেখানে আপনাদেরকে একটা তারিখ উল্লেখ করতেছি যে 16 তারিখ, 17 তারিখ, এবং লাস্ট ভিডিওতে আমি 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে আপডেট দিছিলাম যে 20 তারিখ পর্যন্ত নুলুস্থা পাইছে। এখন গতকালকের আমি সরাসরি বিএফএস গ্লোবালে গেছিলাম এই জন্যই যে আসলেই কি নুলুস্থা পাচ্ছে কিনা এই আপডেটগুলো জানার জন্য। তো সেখান থেকে একটা আপডেট পাইলাম যে গতকালকে 9 তারিখ, তো আজকে চলতেছে 10 তারিখ, তো 9 তারিখে ভিসার মেসেজ পাইছে। আগস্টের 21, 22 পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত ওরকম মেসেজ আসে নাই, হাতে কোনো 2-4টা আসতে পারে, তবে 20, 21 তারিখের অ্যাভেলেবেল ভিসার মেসেজ আসছে। এর বাহিরেও 16 তারিখ, 13 তারিখ, 14 তারিখের মেসেজ অনেকের আসে নাই, তাদের ক্ষেত্রটা আমি বলতেছি। তো এখন ধারাবাহিকভাবে যেই তারা সিরিয়ালভাবে ভিসা দিচ্ছে, আগস্টের 8 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত ভিসা দেওয়া হয়েছে। এখন 20, 22, 23 এইগুলো আবার একসাথে তারা 4-5 দিন দিবে, কারণ 1 তারিখের গুলো একদিনে কমপ্লিট করতে পারে না। তো যারাই জমা করছেন আগস্ট মাসে, আগস্টের 20 তারিখ পর্যন্ত এবং আগস্টের 30 তারিখ পর্যন্ত যতগুলো আবেদন বা জমা হয়েছে সেইগুলো এই মাসের ভিতরে ক্লিয়ার করে ফেলবে তারা। এবং 16 তারিখ, 13 তারিখে যেই আবেদন করছেন বা আপনারা বিএফএস গ্লোবালে নুলুস্থা জমা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নুলুস্থার মেসেজ যারা পান নাই, তারা হয়তোবা আপনাদের নুলুস্থায় মালিকের কোনো সমস্যা ছিল, বা মালিকে হয়তোবা আপনাদের মেলের রিপ্লাই দেয় নাই, বা যে কোনো একটা ত্রুটির কারণে হয়তোবা আপনাদের ওইটা অপেক্ষায় আছে তারা। এই জন্যই এখন আপনাদের মালিক সব কিছু যদি ঠিক থাকে, আশা করা যায় এই আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত যারাই জমা করছেন এই মাসের ভিতরে ভিসার মেসেজ পেয়ে যাবেন। এখন 2 নাম্বার যে বিষয়টা ছিল বিএফএস গ্লোবালে নতুন যারা নুলুস্থা পাবে তাদের জন্য দুঃসংবাদ, যে বিষয়টা বলছিলাম সেটা হলো, এখন বর্তমানে কালকে যে কয়টা আমি 3টা বাজে আমি বিএফএস গ্লোবালের সামনে গেছিলাম, আর ভিসার কালেকশনগুলো দেয় সকালে। তো সকাল টাইমে দেওয়ার পর ওই খবরগুলো আমি পাইছি ওখানে স্থানীয় যারা ছিল তাদের সাথে কথা বলে, এবং বিকালে 3টার দিকে যখন আমি দেখলাম বিশাল বড় একটা সিরিয়াল, আমার স্ক্রিনে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। তো সেই সিরিয়ালে দাঁড়াইছে বেশিরভাগ, মানে ওখানে দেখলাম প্রায় 30 থেকে 40 জন লোক সিরিয়ালে। 40 জনের মধ্যে প্রায় 35 জন আছে যাদের নুলুস্থার ম্যাচ চলে গেছে, মানে 1 মাস বাকি আছে, নুলুস্থার ম্যাচ চলে গেছে, ম্যাচ শেষ হতে আর 1 মাস বাকি আছে। এখন তারা কি করবে? এর আগেও কিন্তু একটা আপডেটে আপনারা শুনছিলেন, যাদের নুলুস্থার ম্যাচ 1 মাস থাকবে তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, সরাসরি তারা বিএফএস গ্লোবালে জমা দিতে পারবে। তো সেই সুবাদেই তারা সেই আশা নিয়ে বিএফএস গ্লোবালের সামনে ভিড় হয়েছে যে তারা নুলুস্থা জমা করবে, ম্যাচ চলে যাচ্ছে এই জন্য। কিন্তু তারা কিন্তু সফলভাবে সেই জমা করতে পারে নাই, কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বিএফএস গ্লোবালের জমা দেওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তারা আগে একটা সময় এই আপডেটটা দিছিল যে 1 মাস ম্যাচ থাকলে তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া জমা নিবে, কিন্তু এখন বর্তমানে তারা এটা মানতেছে না। কালকেও আমি প্রায় আসার পরেও কয়েকজনের সাথে কথা বললাম, বললো ভাই সঠিকভাবে জমা দিতে পারিনি। তো 1 মাস ম্যাচ চলে যাওয়া মানে দেখা যায় যে নুলুস্থার ম্যাচ কিন্তু একেবারে শেষ হয়ে যাওয়াই। কারণ আপনি যখন বিএফএস গ্লোবালে নুলুস্থা জমা করবেন, তখন কিন্তু আপনার তারা 1 মাসের ভিতরে আপনাকে ভিসা দিয়ে দিবে না, 3 মাস, 4 মাস, 5 মাস সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা এখন বর্তমানে আপনারা নুলুস্থা উঠাইবেন বা এই 24 সালে আবেদন করছেন নুলুস্থা পাবেন, আপনাদেরকে আমি এখন বর্তমানে সতর্কবার্তা একটাই দিই, যে আপনারা আগে নুলুস্থা হইলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট নিলে যে শুধুমাত্র আপনার আবেদনের জন্য আপনারা বিএফএস গ্লোবাল জমা দিতে পারবেন এরকমটাই না। এখন বর্তমানে ইতালিতে আপনার বাংলাদেশ এম্বাসি থেকে যে নতুন সিস্টেমটা আমাদের জন্য করছে, যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানে আপনার নুলুস্থা 100% অরিজিনাল। নুলুস্থা যদি ফেক হয় কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না। তো অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারলে
আপনার জন্য দুইটা দিকেই ভালো। আপনি আপনার নুরুস্তার ম্যাচ থাকাকালীন আপনি বিএফএস গ্লোবালে নুরুস্তা জমা করতে পারতেছেন। 2 নাম্বার, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলে 100% আপনি ভিসা পাবেন, তাতে 1 মাস পর হোক 2 মাস পর হোক আপনি নিশ্চিত থাকতে পারবেন। এখন বর্তমানের কথা বলতেছি, আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিছে, আগে যারা জমা দিছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা ছিল না। তাদের ক্ষেত্রে আপনাদের নুরুস্তা 2 নাম্বার হইতে পারে, 1 নাম্বার হইতে পারে, এরকম কোনো সিস্টেম ছিল না। কিন্তু এখন বর্তমানে এটা যেহেতু নতুন সিস্টেম করছে আমাদের জন্য ভালো। তো এই নুরুস্তা যারা 24 সালে উঠাবেন অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আগে নেবেন, তারপরে টাকা পয়সা লেনদেন করে নুরুস্তা নেবেন, বিএফএস গ্লোবালে জমা দিবেন। আর যাদের ম্যাচ একেবারে চলে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কষ্ট করে হলো বিএফএস গ্লোবালের পাশে একদিনে যদি না পারেন, দ্বিতীয় আরেক দিন গিয়ে বা ওখানে আশেপাশে কোনো এজেন্সি ধরে যে কোনো সিস্টেমে হোক আপনারা জমা দেওয়ার চেষ্টা করেন। তারপরও যদি আপনারা জমা দিতে না পারেন, আপনাদের নুরুস্তার ম্যাচ চলেই যায়, আপনারা সরাসরি আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন, কারণ আপনি তো আর মালিক সরাসরি পাবেন না, অবশ্যই একজন মাধ্যম আছে যার মাধ্যমে আপনি আবেদন করাইছেন, তার সাথে কথা বলে, এটার ভয়ের কিছু নেই, মালিকের সাথে কথা বললে আপনারা এটাকে আবার রিনিউ করে আপনি নতুন করে নুরুস্তা 6 মাস পরবর্তী সিজনের জন্য, 6 মাস বা 9 মাসের জন্য নতুন করে নুরুস্তা আপনি হাতে পাবেন। তো এটা নিয়ে অতটা টেনশন করার কিছু নাই। নুরুস্তার ম্যাচ চলে গেছে মানে আপনি আর জীবনে যাইতে পারবেন না। কারণ এই কথাটা এই জন্য বললাম, যেহেতু অনেক অনেক লোকে এখন বর্তমানে এই নুরুস্তার ম্যাচ চলে যাচ্ছে কিন্তু জমা দিতে পারতেছে না। কারণ এরকমটা আমি কালকে যাওয়ার পরে আসলে এটা কল্পনায় ছিল না যে এত মানুষ নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারে তাদের নুরুস্তার ম্যাচ চলে যাচ্ছে। তো যাই হোক, যারা এই নুরুস্তা জমা দিবেন, অনুরোধ রইল যে যদি আমার এই কথাটা আপনারা মানেন বা আপনাদের ভালো লাগে যে না আমি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে টাকা দিব, আপনাদের জন্য ভালো। আর যদি মনে করেন না আমার মতে আমি কাজ করি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।